হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোরস জার্নি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আবার। আজকে হচ্ছে আমি আমার ভাসুরের বাড়িতে এসেছি, বড় ভাসুরের বাড়িতে। কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বড় ভাসুরের যে পোষ্য অ্যানা, ও আমাদের মধ্যে এখন আর নেই। এই সব কিছু একটার পর একটা কি হচ্ছে, ঘটনা সব ঘটছে, এরকম মানে সেই নিয়ে সবার মন টনও খারাপ হয়ে রয়েছে। সেই জন্য বাড়িতে আজকে একটা বড় ভাসুরের বাড়িতে একটা পুজোর ব্যবস্থা হয়েছে। তো সেই পুজো উপলক্ষে আমি ভাসুরের বাড়িতে এসেছি। এখানে অ্যানারও ছবি রয়েছে, আমি সেই ছবি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো মোরস জার্নি। এখানে বাইরে ভীষণ নয়েজ, ঘরের ভিতরে পুজো হচ্ছে, পুজোর মন্ত্র, তার সাথে বাইরে গাড়ি ঘোড়ার শব্দ। জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। যাই হোক, আজকে সারাদিনের কি হলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। অ্যানার জন্য প্রার্থনা করব যেন ভালো থাকে। না, ও আমাদের বাড়ির একজন সদস্য ছিল। বসে গেছে, আমি এসে দেখছি মোটামুটি জোগাড় যন্ত্র হয়ে গেছে। ওনারাই সব ঠাকুরমশাইরা করে নিয়েছেন। কি অপূর্ব এই বেলপাতা দিয়ে যে রাঙ্গোলিটা করেছে। এখানে শিবকে স্থাপন করবে, শিব নিচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে এই যে নবগ্রহ সুন্দর করেছে, অপূর্ব। এটাও রঙ্গোলি করেছে, ঠাকুরমশাই নিজে করেছেন। তিনজন আজকে এসেছেন। পুজো চলছে। আর এই হচ্ছে রিম্পা, আমার ভাসুরের মেয়ে। ভাসুরের এক ছেলে এক মেয়ে। ছেলে তো আমেরিকায় থাকে, তোমাদেরকে আগেই বলেছি, ছেলের বউ। এই ঠাকুরমশাই এগুলো বানিয়েছেন, এই যে রঙ্গোলিগুলো। যাই হোক, আমার আসতে একটু দেরি হয়েছে। ননদও এসে গেছে। ননদও সকালবেলায় সকালই চলে এসেছে। মেজো যা আর ইনি হচ্ছেন পাড়ারই, আমাদের নিচেই থাকে, আমার ভাসুরের বাড়ির নিচেই থাকে। ইনি হচ্ছেন আমার বড় যা। আমি বড় জায়ের কথা আপনাদের বলেছি, খুব ভালো আবৃত্তি করতো বড় যা, বড়দি আর কি। তো খারাপ লাগছে। এই হচ্ছে বড় জায়ের ঘর। আজকে সেই মানুষটা নেই আমাদের মধ্যে। আমরা এই তিন যা রয়েছে, এটা আমার সেজো যা, মেজো যা। তো সেই বড় যাই নেই। ইনি হচ্ছেন আমার বড় ভাসুর। ইনি হচ্ছেন আমার মেজো ভাসুর। আর ইনি হচ্ছেন অলি। অ্যানা এরকমই ছিল, আর এই হচ্ছে অলি। দুজনে মিলে একসাথে থাকতো। অলি অনেক পরে এসেছে। আর এই হচ্ছে আমার বড় ভাসুরের অ্যাকোয়ারিয়াম। ওদের খুব অ্যাকোয়ারিয়াম পছন্দ। অবশ্য বড় যা থাকতে বড় যাই এই সমস্ত করতো। এগুলো বড় জায়ের শখ, এই পোষ্য বিড়াল, পাখি, এই মাছের অ্যাকোয়ারিয়াম সব কিছু। আর ও হচ্ছে রমা। অ্যানা চলে যাওয়ার পরে অলি খুব একা হয়ে গেছে। আসলে অলি যখন এসছে তখন অ্যানা অনেক আগে থেকেই বাড়িতে রয়েছে, সবসময় দুজনে একসাথে থাকতো। খুব মন খারাপ হয়, এখন একা একদম বাড়িতে থাকতে চায় না। আর একটু আদর পেলে দেখুন কীরকম করে ওরা। সবসময় লোকজনের মাঝখানে থাকতেই ভালোবাসে। আর এই হচ্ছে অ্যানা। অ্যানার একটা ফটো এখানে রাখা হয়েছে। আমি এই মালাটা নিয়ে এসেছি। যেদিনকে ও মারা যায় সেদিনকে বেরোতে পারিনি, কারণ সেই দিনকে শরদিন্দুর জন্মদিন ছিল, আমি বলেছিলাম আপনাদের। তা আজকে একটা মালা নিয়ে ফটোতে দিলাম। এই ডান দিকে যার ফটো মালা দেওয়া, ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। আর বাঁদিকে তার পাশে হচ্ছে আমার বড় জায়ের বাবা, মারা গেছেন। মা বেঁচে আছেন। এই ঠাকুরমশাই আমাদের বিভিন্ন কাজে বাড়িতে পুজো করেন। এই হচ্ছে আমার মেজো ভাসুর, তার পাশে ও হচ্ছে পিকলু, আমার মেজো ভাসুরের ছেলে।
যাই হোক, পুজো শুরু হয়েছে। আর এই দেখুন, এখানে হচ্ছে শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো যে ঠাকুরমশাইকে দেখালাম, উনি নিজে হাতে গড়েছেন, মানে যিনি রঙ্গোলি করেছেন। কি অপূর্ব হয়েছে সব। যে বর্দা এখন পুজোয় বসবে, সেই জন্য ঠাকুরমশাই ধুতি পরতে বললো। বর্দা নতুন ধুতি পরে এলো, পাঞ্জাবিটাও নতুন। ফটো সেশন চলছে। বর্দা পুজোয় বসে গেলেন, এই পুজো শুরু হলো। এই ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ এত সুন্দর, এত ভালো পুজো করছেন। অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি সিদ্ধির জন্য, তাছাড়া ঘরে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটলে আমরা তো একটু পুজো আর্চা হলে পরে একটু মনটা ভালো লাগে। আর এদিকে রান্না বান্নার তোড়জোড় চলছে, ভোগ রান্না হচ্ছে, 5 রকম ভাজা হয়ে গেছে, আর এখন শাক ভাজা চলছে। আর যে রান্না করছে সে হচ্ছে জামাই, মানে তাকে আমরা জামাই বলেই ডাকি। তো ইনি সব রান্না বান্না করেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। খিচুড়ি হবে। আর ওদিকে লাবড়ার জন্য সব সবজি টবজি কাটা রয়েছে। এখানে সব লাবড়া হবে, সেই লাবড়ার তরকারি মানে সবজি কাটা রয়েছে। ওদিকে টমেটো, ফুলকপি তরকারি হবে। এসব গন্ধপুষ্পম মঙ্গলময়ী তারামা দেবী নমঃ। এসব গন্ধপুষ্পম বাস্তুস্থিত অষ্টনাগ সহিত মনসা মাতৃকায় নমঃ। এসব গন্ধপুষ্পম হ্রিং শ্রীং শীতলা মাতায় নমঃ। এসব গন্ধ। ওদিকে পুজো চলছে, আর এখানে আমি আর মেজোজা একটু ফটো সেশন করছি, কারণ আমাদের তো কেউ তুলে দেওয়ার নেই, সবাই ব্যস্ত বিভিন্নভাবে, তাই নিজেরাই তুলি। এই হচ্ছে আমার বড় ভাসুরের ফ্ল্যাটের সামনের দিক আর কি, বাড়ির চারিদিকে আজকে বৃষ্টি সারাদিন ধরে। রণ যখন স্কুলে গেছে আজকে, তখন তুমুল বৃষ্টি, সেই থেকে শুরু হয়েছে সারাদিন ধরে টুকটুক করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে বৃষ্টি হলে চারিদিকটা খুব সবুজ লাগে, ভালো লাগে দেখতে। আর ওই দূরে হচ্ছে আমাদের বাড়িকে যে লেক, এই লেকে এর আগে দেখিয়েছি আমি, রণ সাঁতার কাটতে আসে। আর ওই দূরে হচ্ছে আমার মামা বাড়ি, মোটামুটি সবই কাছাকাছি, আমার মামা মাসিরা থাকে। আমার শাশুড়ি মা এই কিছুক্ষণ হলো এলেন, সকাল থেকে আসতে পারিনি, শরীরটা ভালো নেই। এখানে থালায় করে এইভাবে ভোগ নিবেদন করা হবে, এখন সব রেডি করা হয়েছে। আর কিছুক্ষণ পরে ঠাকুরমশাই বললে পরেই ভোগগুলো নিবেদন করা হবে। তো খিচুড়ি, 5 রকম ভাজা, পাঁপড় ভাজা, তরকারি, পায়েস, চাটনি। এবারে এখন অঞ্জলির পর্ব শুরু হবে। তো ঠাকুরমশাই সবাইকে এক জায়গায় হতে বলছেন, সবাই রয়েছে। আমি বড় ভাসুরকে এগিয়ে যেতে বললাম, কারণ আসল তো সেই বড় ভাসুরই সংকল্প করেছে পুজোর। এক এক করে সবাই আসছে, এরপর অঞ্জলি হবে। আর এই অঞ্জলির ফুল আপনারা দেখতে পাবেন যে বড় ভাসুরের ছাদে এত ফুল হয়, সেই ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হয়েছে। এত ভালো লাগে এটা, প্রচুর ফুল হয়, বিশাল ছাদ, আর তাতে প্রচুর গাছ, বিভিন্ন রকমের সবজি, ফল, ফুল, সব কিছু। তো শরদিন্দু এখনও আসেনি অফিস থেকে, যদিও তাড়াতাড়ি ফেরার কথা মোটামুটি সবাই রয়েছে, কিন্তু শরদিন্দুকে এখানে এখন আসতে পারেনি আর কি, যেহেতু অফিস আছে। তো বলেছে তাও চেষ্টা করবে তাড়াতাড়ি আসার। আর রণ তো স্কুল থেকে আসবে, ও স্কুল শেষ হবে 5:30টায়, তো দেরি আছে আসতে। শাশুড়ি মাও বসে আছেন, বসেই দেবেন এখানে, উনিও অঞ্জলি দেবেন। তো এই হচ্ছে, এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুলগুলো সব হচ্ছে বড় ভাসুরের ছাদে, যে ছাদ বাগান, সেইখানকার ফুল। প্রচুর ফুল হয়, জবা ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের। আর এইটাও আমার বড় জায়ের শখ ছিল, এই গাছের শখ বড় জায়ের বরাবর। আমাদের এই বাড়িতে থাকতেও আর কি, মানে এখন যে গাছ আর কি, এখন আমিও যে ছাদে গাছ লাগিয়েছি, তো সেই বড় জাও এরকম থাকতে আর কি বাড়িতে, সেই এই ছাদে গাছ লাগিয়েছে, দেখাশোনা করতো। তারপর যখন বড় যারা বাড়ি করে আবার চলে গেল, তখন সেখানেও এই বাড়িতেও আর কি, এখন যে বাড়িতে আর কি
সবাই রয়েছে দেখা যাচ্ছে। সেই বাড়িতে ছাদে বিরাট বাগান, খুব সুন্দর আর কি ফুলগুলো হয়। আর সেই নিজের বাড়ির বাগানের ফুল দিয়ে অঞ্জলি দেওয়ার তো মজাই আলাদা। অঞ্জলি দেওয়া শেষ হলো, এরপরে ভোগ নিবেদন হচ্ছে। একটু গঙ্গা জলের ছিটা দিয়ে নিলাম। এইভাবে সারা রাস্তায় যেখান থেকে ভোগ আসবে এইভাবে জলের ছিটা দিয়ে দিয়ে নিয়ে আসতে হয়। ভোগ নিবেদন হলো, এরপরে হবে যজ্ঞ। যজ্ঞ শুরু হলো, বরদা যজ্ঞে বসেছে। আর এই যজ্ঞে ঠাকুরমশাইকে দেখলাম বালির ওপরে কি সুন্দর, এখানেও বেশ রঙ্গোলি মতো করলেন, যেটা আমি অন্য কোথাও দেখিনি। বরাবর দেখেছি বালি দিয়ে তার উপরে হয়তো আঙুল দিয়ে এমনি এঁকেছেন, কিন্তু অন্যান্য ঠাকুরমশাইকে দেখেছি, কিন্তু ইনি বেশ সুন্দর একটা ডিজাইন করলেন। তো যজ্ঞে অগ্নিসংযোগ হলো। নমস্তে বিরূপাক্ষ, নমস্তে। যজ্ঞ শেষ হয়ে গেছে, এরপরে গেস্টরাও অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমরা এখন সব বাড়ির লোকজন বসেছি, আমি বসিনি, আমি সার্ভ করছি। শরদিন্দু এসেছে অফিস থেকে, ওরা সব খেতে বসে গেছে। বরদাকেও বসিয়ে দেওয়া হলো, সারাদিন উপোস করে খাটাখাটনি গেছে অনেক। আর যিনি এই যে সাহায্য করছেন ইনি হচ্ছেন চঞ্চল মামা, মানে আমার মামার বন্ধু প্লাস আমার বড় ভাসুরেরও বন্ধু। তো এইটা একটা কনফিউশন আছে ডাক নিয়ে, মামা বলবো না দাদা, কখনো মামা কখনো দাদা। শ্বশুরবাড়ির দিক দিয়ে বড় ভাসুরের বন্ধু যেহেতু তাই দাদা, আবার আমার মামার বন্ধু সেই অর্থে মামা। রণ এলো এখন স্কুল থেকে, একদম ভিজে ফিরেছে। এটা বরদা এই পাঞ্জাবিটা দিয়েছে ওকে পরতে, ভিজে জামাটা ছেড়ে। হ্যাঁ হ্যাঁ, পুরো বৃষ্টিতে ভিজে গেছিলি তো, একটু প্রসাদ খাও এবারে। হ্যাঁ বরদার উল্টে টাইট। এখন আমরা খেতে বসলাম, আমি, মেজদি, রণ আর রমা হচ্ছে আমার বড় ভাসুরের বাড়ির হেল্পিং হ্যান্ড ছিল। মোটামুটি আর সবারই খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে সারাদিনের এই পুজোর টুকরো টুকরো মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো, এবং অবশ্যই দেখতে থেকো মোহরস জার্নি। নেক্সট ব্লগ নিয়ে আমি আবার খুব শিগগিরই আসবো। টিল দেন, বাই।